আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বা আমাদের প্রজন্মকে আইসিটির উপরে দক্ষ করে তুলছেন, দক্ষভাবে গড়ে তুলছেন এবং পাশাপাশি এটার যে সচেতনতামূলক যে কার্যক্রম সেগুলোও করছেন। তো সেই জায়গা থেকে আমরা ভাবছি যে আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করা যায় সেই ব্যাপারগুলো নিয়ে মূলত আজকে আলোচনা। আমি ১ম এ শাহরিয়ার ভাই আপনাকে আমন্ত্রণ জানাতে চাই যে আজকে যদি সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা যেটা চিন্তা করছি বা আমাদের সাথে যারা আগেও মিটিং করেছেন, আমার পরিচয় তো দিয়েছে, আমাকে মনে হয় সবাই মোটামুটি চেনেন। আমি তারপর বলছি আমি শাহরিয়ার খান, বর্তমানে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সিইও রোলটা পালন করছি। তো আমরা যেটা দেখেছি আমাদের সিজন 1 এবং সিজন 2 এর এই যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের মাধ্যমে তথ্য প্রযুক্তি শিক্ষাকে যদি সারা বাংলাদেশের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি, বা যেটা আমাদের মূল উদ্দেশ্য যে আইসিটি একটা সাবজেক্ট যেটাকে ফ্রেন্ডলি করা, ভয় না পেয়ে। অনেক শিক্ষকরা যেমন আইসিটি শিক্ষাটাকে ভয় পেয়ে তাদের কারিকুলামের বাইরে তারা যে পড়াচ্ছেন না, তেমনি অনেক শিক্ষার্থী বা বেশিরভাগ শিক্ষার্থী তারা হয়তো সুযোগের অভাবে বা সচেতনতার অভাবে এবং শিক্ষকদের প্রপার মেন্টরিং এর অভাবে তারা আসলে একাডেমিক বইয়ের থেকেও হয়তো কিছু অংশ বাদ পড়ছে এবং বইয়ের বাইরে তারা কিছু শিখছে না। এটা হচ্ছে আমাদের অবজারভেশন লাস্ট 3 ইয়ার্স এর। হতে পারে অবজারভেশনটা ভুল, বাট আমরা যতটুকু সার্ভে করেছি, যতটুকু যেসব বিভাগ বা জেলাগুলোতে আমরা যেসব ইনস্টিটিউশন গুলোর সাথে মিশেছি, যেসব শিক্ষকরা আমাদের সাথে বিভিন্নভাবে কানেক্টেড, কনভেনরগণ কানেক্টেড, তাদের যতটুকু মতামত এবং আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা পেয়েছি যে এটা হচ্ছে না। তো আমরা দেখেছি আমাদের এই মিশনটাকে, অর্থাৎ তথ্য প্রযুক্তি শিক্ষাকে জনপ্রিয় করে তুলতে 4 ধরনের ইউজার আমাদের সাথে এঙ্গেজমেন্ট করতে হবে। এর প্রথমেই হচ্ছে এক হচ্ছে শিক্ষার্থী, যেটাতে অলরেডি আমরা ভালো একটা সাড়া পেয়ে যাচ্ছি সিজন 1 সিজন 2 তে। সেকেন্ড হচ্ছে আমাদের শিক্ষকগণ, আমাদের সাথে হয়তো অফিসিয়ালি আনঅফিসিয়ালি ভাবে অনেক শিক্ষকগণ যুক্ত। তৃতীয়ত আমরা মানে আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে গার্জিয়ান বা অভিভাবকগণ, একটা বড় একটা সেগমেন্ট যারা আসলে ডিসিশন মেকিং করে। উন্নত বিশ্বে দেখা যাচ্ছে প্রাইমারির পরেই আসলে একটা বাচ্চা তার ডিসিশন মেক করতে পারে, কিন্তু আমাদের দেশে দেখা যায় ইন্টারমিডিয়েট পর্যন্ত বা অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি পর্যন্ত আসলে সে ডিসিশন মেক করতে পারে না, কারণ তার অভিভাবকের উপর ডিপেন্ড করে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। বা শিক্ষকদেরকে মোটিভেশন এবং আমাদের অভিভাবকদেরকে ইন্সপায়ার করার জন্য দুটো উদ্যোগ হাতে নিয়েছি। সেটা হচ্ছে সেরা আইসিটি শিক্ষক 2024-এ 24 আমরা একটা প্রোগ্রাম অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছি, এবং সেরা আইসিটি বা স্মার্ট প্যারেন্টস বা স্মার্ট অভিভাবক 2024। এখানে আমরা সারা বাংলাদেশ থেকে 10 জন শিক্ষক এবং 10 জন অভিভাবককে আমরা মনোনীত করব। তাদেরকে আমরা কিছু আর্থিক সম্মাননা, ক্রেস্ট, উত্তরীয় এবং ন্যাশনাল এক্সপোজার আমরা দিতে চাই, কারণ আমরা আইসিটি জার্নালিস্ট অ্যাওয়ার্ডও করছি সাথে। তো আইসিটি জার্নালিস্ট অ্যাওয়ার্ড করার রিজন হচ্ছে যে এই যে শিক্ষকদেরকে সারা দেশ থেকে আমরা 10 জন শিক্ষককে চুজ করব, 10 জন অভিভাবককে চুজ করব এবং এই 39 জন শিক্ষার্থীকে চুজ করব, তাদেরকে যেন এই আইসিটি জার্নালিস্ট যারা আমাদের সাথে কানেক্টেড হবে, অলরেডি প্রায় 17 জন জার্নালিস্ট যারা আইসিটি নিয়ে জার্নালিজম করে তারা আমাদের সাথে কানেক্টেড। তো তারা এদেরকে হচ্ছে সারা দেশব্যাপী প্রচারে সহযোগিতা করবে।